হাই এভরিওয়ান, সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম। যে যার ধর্ম পালন করেন না কেন, সবাইকে আমার রেসপেক্ট। অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করতেছি আমার অফিসে বসে কাজের ফাঁকে। আমি এই পর্যন্ত আমি এখন ডেনমার্কে থাকি। আমি দেশে বিবিএ, এমবিএ এবং আমি একটা মাস্টার্স করেছি সুইডেন এবং ফ্রান্স থেকে। আমি ডিটেলসে যাব এবং আমি আরেকটা তৃতীয় মাস্টার্সের প্রায় শেষ আর কি, শেষটা আমি সাবমিট করতে পারিনি আমার জবের কারণে। তো আমার অ্যাবাউট টু 3 মাস্টার ডিগ্রি। সো এটা আমার মেইন গোল না। আমি একটা জাস্ট কিছুদিন ধরে চিন্তা করতেছি, কারণ হচ্ছে আমাকে ইন্ডিভিজুয়ালি অনেকজনে মেসেজ দেয়, অনেক আমার রিলেটিভের, অনেক পরিচিত বা বিভিন্ন দেশের, বিশেষ করে বাংলাদেশেরই, আবার কিছু কিছু ইন্ডিয়ান কলকাতা থেকেও তারা মেসেজ দেয়, তারা একটু কথা বলতে চায় তাদের ছেলে মেয়ের জন্য কোনো প্রসপেক্টিভ কী আছে আর কি। তো আমি অনেকজনের সাথে কথা বলি, অনেকজনে হ্যাপি হয়, অনেকজন আবার ডিসঅ্যাপয়েন্টেড হয়, বিকজ তাদেরকে তো তাদের প্রিপারেশানটা নিতে হবে। কারণ আপনি তুই চাইলে তো বিদেশে আসতে চাইলে তো আসতে পারবেন না। আপনার কী উদ্দেশ্যে আসবেন, কোথায় আসবেন, আপনার গোল, আপনার অবজেক্টিভ, আপনাকে তো সারভাইভ করতে হবে, সাস্টেন করতে হবে। তো এটা ভিডিওটা করলাম দায়বদ্ধতা থেকে। সো মানে এই যারা এখন স্কুল থেকে কলেজে যাবে বা কলেজের থেকে জাস্ট প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবে, তাদের জন্য একটা প্রিপারেশনের জন্য তারা কিভাবে মানে কম খরচে এমনকি স্কলারশিপ নিয়ে বিদেশে আসতে পারে। বিদেশে এখন একটাই ওয়ে আসার, মানে একটা না, মানে বিগ, মানে বড় ধরনের অপশান হচ্ছে স্টুডেন্ট হিসেবে পড়তে আসাটা। অন্য বিষয়ে আসলে আমাদের অফকোর্স দেয়ার আর সাম স্কেল ইমিগ্রেন্ট অপরচুনিটি, বাট আসলে আমাদের দেশ থেকে স্কিল ইমিগ্রেন্ট স্কিমে আসাটা অনেকটা টাফ আর কি। খুব মিনিমাম পার্সেন্টেজ অফ ইমিগ্রেন্ট দ্য কোয়ালিফাইড টু গেট, মানে এখানে আসার সুযোগটা পাই। যেমন যাদের আইটিতে এক্সপিরিয়েন্স আছে, ফাইন্যান্সে আসে। আমি ডিটেলসে গেলাম না। সো আপনি পড়াশোনার জন্য প্রিপারেশান নেওয়াটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। এখন আপনি প্রিপেয়ারটা কীভাবে করবেন, না আপনাকে তো স্টেপ বাই স্টেপ যেতে হবে। বাট এই স্টেপ বাই স্টেপ নিজেকে প্রিপেয়ার করা এবং নিজেকে বাইরে কোয়ালিফাইড করা আর কি। তো এই স্টেপগুলো আমি আজকে ডেসক্রাইব করব। আমি আমি আশা করি এটা আপনাদের কাজে লাগবে। তো আপনি কলেজে পড়েন বা স্কুলে পড়েন, মানে আপনি লং টার্ম চিন্তা করে প্ল্যান করেন, বা যে কোনো প্রফেশনে বা যে কোনো লেভেলে আপনি থাকেন না কেন, আপনি জিনিসগুলোকে কি এই স্ট্রাকচারটাকে ফলো করতে পারবেন। বাট আপনি কোন লেভেলে আছেন আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। এটা আমার, আর আমি আরেকটা রিকোয়েস্ট করব, আমি নতুন একটা চ্যানেল খুলেছি, খুব এটা মানে খুব ফ্রেশ আর কি। আপনি ইনফরমেশানগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আমি আরেকটু ক্লিয়ার করলে আমার ব্যাকগ্রাউন্ডটা বলি, দেন তখন আপনি বুঝতে পারবেন। আমি আসলে চিটা ইউনিভার্সিটি থেকে বিবিএ ইন ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং, এমবিএ ইন ফাইন্যান্স। আমি তারপর ইমিডিয়েটলি আমি গট এ স্কলারশিপ ইন সুইডেন, and then within that program I also, আমি এবং ফ্রান্সও ছিলাম একটা ইরিসমাস মুন্ডাস এক্সচেঞ্জ প্রোগ্রাম, সেই স্কলারশিপ ব্যাপারটাও আমি আজকে ডিটেলস ব্যাখ্যা করবো। ওখানে গিয়ে আমি আবার একটা ফ্রান্স কালচারাল স্কলারশিপ পাইলাম। পাওয়ার পরে আমি যাওয়ার সময় এই যে ডেনমার্কে আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করি, এবং ডেনমার্কে আমি স্কিল ইমিগ্রেন্ট হিসেবে, মানে দ্য ফিল্ড অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স আমি কোয়ালিফাইড হয়ে আমি গ্রিন কার্ড পাই 27 দিনের মাথায়। তো আমি পড়াশোনার পার্টটা শেষ করে আমি এবং সুইডেনে মাস্টার্স করি আমার সুইডিশ স্টক মার্কেটে নিয়ে।
তো শেষ করে আমি গ্রিন কার্ড পেয়ে আমি ডেনমার্কে আসি। তারপর ডেনমার্কে আমি স্লোলি জব করি, বিভিন্ন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স। আমি আবার দ্য বিগিনিং অফ দ্য লাইফ ইন ডেনমার্ক আমি কিছুটা অড জবও করি, এখানে করতে হয় আর কি। এটা পার্ট অফ লাভ জার্নি এখানে। তো এটাকে মাথায় রেখে, এটাও একটা কি আপনাদের প্রিপারেশন। আপনাকে এসে পড়া অবস্থায় কি আপনাকে পার্ট টাইম জব করতে হবে। পার্ট টাইম জবগুলো শুধু ডেস্কে বসে না, তো এটার জন্য একটা প্রিপারেশন দরকার। এটা আমি এখানে ডিসক্লোজ করার চেষ্টা করব। তো এখানে করতে করতে আমি এখানে স্থায়ী হলাম, আমার ফ্যামিলি হলো, এভাবে আমি এখানে এস্টাবলিশ হলাম। তো আমি এখন তো এটা হচ্ছে মূল না, আপনি কীভাবে আপনাকে প্রিপেয়ার করবো এটা নিয়ে একটু আমি কথা বলবো। জাস্ট 3 মিনিট। তো এটা হচ্ছে মূল ব্যাপার। সো তখন আপনি কলেজে অথবা বিশেষ করে কলেজে যারা পড়তেছেন, যারা নিজেকে প্রিপেয়ার করতেছেন ব্যাচেলার শুরু করার বা ব্যাচেলারটা বাইরে করার বা মাস্টার্সটা বাইরে করার, কীভাবে আপনি নিজেকে প্রিপেয়ার করবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার একটা ভালো রেজাল্ট লাগবে, যেটা আপনি কলেজে বলেন বা ইউনিভার্সিটিতে বলেন। আপনি ব্যাচেলার অ্যাডমিশনে চান অথবা ব্যাচেলার শেষ করে মাস্টার্স অ্যাডমিশন নিতে চান, তো ওই হিসেবে আপনাকে কি আপনার গ্রেডটা, জিপিএ গ্রেডটা আপনাকে দেখতে হবে এবং একাডেমিক কনসিস্টেন্সি। তো আপনি চাইবেন আপনি ওখান থেকে একটা ভালো রেজাল্ট বের করে আনার, এটা হচ্ছে ফার্স্ট। তো আপনার সার্টিফিকেটটা দরকার। আপনি যখন পাবলিক বলেন, প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, যেখানে হোক না কেন আপনাকে একটা বের করে আনতে হবে। সো এটা হচ্ছে আপনার ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনার ইংলিশ স্কুলটা, কমিউনিকেশন স্কিলটা, এটা আপনাকে দেখবে। কেননা কোনো একটা জায়গায় আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে আপনার IELTS, TOEFL কেমন, এই দুইটা মেইনলি মানে রিকোয়ার্ড। মোস্ট অফ দ্য ইনস্টিটিউশন আস্কিং ফর IELTS, বাট আপনি যদি TOEFL হন, বা TOEFLটা একটু কঠিন আমার মনে হয় আর কি, তো IELTSটা আপনি নেওয়ার চেষ্টা করবেন। তো এটা আপনাকে কি প্র্যাকটিস করতে হবে। আপনার IELTS ইনস্টিটিউট, আমাদের দেশে ব্রিটিশ কাউন্সিল আছে, আপনি ওখানে গিয়ে IELTS স্কোরটা আপনি নিতে পারেন। অফকোর্স এটা কমপ্লিটলি ডিফারেন্ট প্রিপারেশন, আপনার পড়াশোনার পাশাপাশি এটা আপনাকে নিতে হবে। তো আপনি যদি ভালো IELTS-এর স্কোর পান, আপনার এটা আপনার জন্য প্লাস পয়েন্ট, আপনি ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেতে পারেন। তো আপনাকে প্রথম হচ্ছে ভালো রেজাল্ট বা মিডিয়াম রেজাল্ট, দেন আপনাকে কি IELTS স্কোর, এটা হচ্ছে সেকেন্ড। তারপর আপনাকে পাশাপাশি মানে আমাদের সব স্টুডেন্টের কিন্তু একই অ্যাম্বিশন না, কিছু কিছু স্টুডেন্ট অনেক হাই অ্যাম্বিশন। তো এটার উপর সো আপনার যদি কোনো ইন্টার্নশিপ বা ভলান্টিয়ার বা লিডারশিপ এসবের যদি এক্সপিরিয়েন্স থাকে, এটা আপনার জন্য আরও প্লাস পয়েন্ট। আমি আসলে আমার অফিসে কলিগরা চলে এসেছে, বাট আমি চাইবো দেখি আমি কতটুকু কন্টিনিউ করতে পারি। তো এটা হচ্ছে নাম্বার 3। আর এর পাশাপাশি আপনি হয়তো আপনি দেখতে পারেন কোন দেশের টিউশন ফি ব্যাপারটা, স্কলারশিপের ব্যাপারটা, ভিসা রুল, জব অপরচুনিটি, মানে পার্ট টাইম জব অপরচুনিটি। তো আপনাকে মেন্টালি রেডি থাকতে হবে আপনার পার্ট টাইম জবের কী, সবসময় কি এটা ট্যাক্সে বসে না, আপনাকে যে কোনো ধরনের কাজের জন্য আপনাকে রেডি থাকতে হবে। লিভিং কস্ট এবং এটা প্রসপেক্টিভ, আপনি ডিগ্রিটা নেওয়ার পরে তার প্রসপেক্টিভটা কত। এই হিসেবে আমি রিকমেন্ড করবো কিছু দেশ, সেটা হচ্ছে কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম, নেদারল্যান্ড। এই সব দেশে আপনি হয়তো কি লং রানে আপনার প্রসপেক্টিভটা ভালো। তো আমি থাকি ডেনমার্কে প্রসপেক্টিভটা মানে পিআর বা পাসপোর্ট নেওয়ার প্রসপেক্টিভটা এখন আর নাই বললেই চলে। তো মানে খুবই কম আর কি। অলরেডি এখানে হিউজ অ্যামাউন্ট অফ কি স্টুডেন্ট এখানে রয়ে গেছে। তো আপনার প্ল্যান যদি হয় আপনি ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারেন, আপনি দেখতে পারেন টপ ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা এবং ওই রিকোয়ারমেন্টগুলো আপনি দেখতে পারেন। পাশাপাশি প্রিপেয়ার ইম্পর্টেন্ট ডকুমেন্ট। একটা কথা মনে রাখবেন, আপনার বাইরে অ্যাপ্লাই বা বাইরে অ্যাডমিশনের জন্য মানে স্পেসিফিক নাম্বার অফ ডকুমেন্ট আপনাকে কি রেডি করতে হবে। আমার মনে আছে আমি চিটা ইউনিভার্সিটিতে আমি
ইউনিভার্সিটি একাডেমিক ভবনে গিয়ে আমাদের স্পেশাল কাইন্ড অফ ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট আমাকে নিতে হয়েছে, যেটা অ্যাকসেপ্টেবল ইন দ্য অ্যাব্রোড। সো এটা আপনাকে করতে হবে। একাডেমিক ট্রান্সপোর্ট বলেন, পাসপোর্ট আপনাকে বানাতে হবে, আপনাকে রিজিউম করতে হবে, স্টেটমেন্ট অফ পারপাস, এটা বলে রিকমেন্ডেশন। আপনি আপনার টিচারদের কাছ থেকে আপনার একটা রিকমেন্ডেশন নিয়ে যেতে পারেন, অথবা স্টেটমেন্ট অফ পারপাসও আপনাকে লিখতে হতে পারে, আর ইংলিশটা অ্যাসেস করেন। সো এই ডকুমেন্টগুলো আপনি রেডি করতে পারেন। আমি স্টেটমেন্ট অফ পারপাস, এটা আপনার নিজস্ব ব্যাপার, আপনি কীভাবে মোটিভেট করবেন প্রফেসরকে, এটা অবশ্যই আপনার। এর পাশাপাশি আমি আপনাকে যে কিছু স্কলারশিপের অপশানগুলো আপনাকে জানাতে চাচ্ছি। আসলে প্রথমে আমি বলি যে আমি ইরিসমাস মুন্ডাস স্কলারশিপটা আমি পেয়েছিলাম। আমি পেয়েছি শুধুমাত্র 1 সেমিস্টারের জন্য। আপনি অনেকজনে পুরা মাস্টার্স প্রোগ্রাম বা পুরো ব্যাচেলার প্রোগ্রামও ইরিসমাস মুন্ডাসে অ্যাপ্লাই করতে পারেন। আমি জানি যে এটা ব্যাচেলার আছে কি না, বাট মাস্টার্সে আছে ফুল প্রোগ্রামে, এবং জার্মানিতে আছে ড্যাট জার্মানি স্কলারশিপ, আপনি ওটাও ট্রাই করতে পারেন। পাশাপাশি আপনি মানে কি, প্রথমত তো এখানে ফাইন্যান্সিয়াল একটা ম্যাটার আছে। আপনি যদি স্কলার না পান, এবং স্কলারশিপ আছে ওরকম ইউনিভার্সিটি, আপনি ধরেন মেরিট স্কলারশিপ আছে, গভর্নমেন্ট গ্রান্ট আছে, ইসমাস প্রোগ্রাম, ওটা যেটা ইউনিভার্সিটি ফাইন্যান্সিয়াল এইড, আপনি এই স্কলারশিপটা আপনি দেখতে পারেন। ওকে, অ্যান্ড দেন অবশ্যই আপনি যেটা বলবো, আপনাকে একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানের কথা বলতে দেখি আপনি কোথায় কোথায় টাকা লাগতে পারে। ধরুন আপনার অ্যাপ্লিকেশন ফির একটা ব্যাপার আছে, প্রথমে অ্যাপ্লিকেশন, তারপর যদি ওরা তার এক্সাম ফি, ভিসা কস্ট, ফ্লাইট টিকিট, টিউশন, লিভিং এক্সপেন্সেস, তো এগুলো হচ্ছে মোস্ট কমন এবং ফিক্সড আছে। তো এগুলো আপনাকে প্ল্যান করতে হবে আপনি যদি স্কলারশিপ না পান। তো পাশাপাশি আপনাকে কিছু সফট স্কিলের কথা বলি, যে আপনাকে বাইরে পড়াশোনা করতে আসলে যে জিনিসটা আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সফট স্কিল। আপনাকে কমিউনিকেশন, যেটা হবে আপনার IELTS স্কোরের মাধ্যমে, ইন্ডিপেন্ডেন্ট, টাইম ম্যানেজমেন্ট, প্রবলেম সলভিং, কালচারাল অ্যাডাপ্টেবিলিটি। আপনি ডিফারেন্ট কালচারে আসবেন, আপনার টিম ওয়ার্ক করতে হবে, বিভিন্ন স্টুডেন্টের সাথে প্রজেক্টে কন্ট্রিবিউট করতে হবে। তো সফট স্কিলটা খুবই ইম্পর্টেন্ট, ইটস নট অনলি ফর এডুকেশন, ইটস অলসো ফর দ্য জব। তো আপনি এটার প্রতি সময় দিতে পারেন। সো আমি যেটা আপনাকে রিকমেন্ড করব, আপনি এগুলো অ্যাপ্লাই করার আগে আপনাকে নিজেকে প্রিপেয়ার করেন। অবশ্যই এটাই সবচেয়ে বড় মিস্টেক। আপনি 6 মান্থ or 1 মান্থ আপনি নিজেকে প্রিপেয়ার করেন, তখন এখানে আপনার ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন বলেন, স্কলারশিপ পাওয়ার চান্স বলেন, এবং ভালো জায়গাটা আপনার চুজ করে বের করাটা সব আপনার জন্য ভালো হবে। যে জিনিসটা স্টুডেন্টরা বেশি ভুল করে, প্রথম কথা হচ্ছে তারা অ্যাপ্লাই করে খুব লেটে। তারা কখনো স্কলারশিপ ডেডলাইন বা স্কলারশিপ যে অ্যাপ্লাই করতে হবে বা এখানে স্পেশাল কোনো ক্রাইটেরিয়া, এটার প্রতি মনোযোগ দেয় না। তারপর স্টেটমেন্ট অফ পারপাস, এটা লেখার ক্ষেত্রে আপনি আপনার প্রফেসরের একটা গাইডলাইন এবং ইংলিশ কনভার্স প্রিপারেশন, স্পেশালি IELTS স্কোরটা সবসময় খুব বাজে থাকে। এটা ভালো, আপনি প্রথমবার না পেলে দ্বিতীয়বার পান, দ্বিতীয়বার এভাবে একটা কন্টিনিউ হবে। আর ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা চেস্ট করা, কোন ইউনিভার্সিটিটা ভালো, কোন থেকে ডিগ্রি নিলে এটা প্রসপেক্টিভটা ভালো, এগুলো আপনি দেখতে পারেন। সো এগুলা হচ্ছে মূল বিষয় আর কি। আমি ভিডিওটা লম্বা করতে যাচ্ছি না। যদি ভালো লাগে প্লিজ, কোনো যদি ইম্প্যাক্ট করে আপনার ডিসিশন মেকিংয়ে, প্লিজ আপনি অ্যাকসেপ্ট করেন আর সাবস্ক্রাইব করেন। আমি দেখি আরও কিছু কন্টেন্ট বানাবো এই সাবজেক্টের উপর। ভালো থাকবেন, বাই।